আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য বৃত্তের খুঁটিনাটি সপ্তম অধ্যায় থেকে আরেকটি রচনামূলক প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটি লেকচার গাইড 229 পৃষ্ঠা থেকে নেওয়া। এখানে চিত্রটা দেওয়া আছে আর এখানে উদ্দীপকটা দেওয়া আছে। এখানে বলছি ও কেন্দ্রস্থ এ বি সি বৃত্তে অন্তর্লিখিত বি ও সি ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ সেন্টিমিটার। এটা ত্রিভুজটি হচ্ছে এটা বি ও সি, এটার ক্ষেত্রফলটা দেওয়া আছে 16 বর্গ সেন্টিমিটার। এখানে বলছে ক নম্বর রেকর্ডটা বলছে কেন্দ্রস্থ কোণ বি ও সি এর মান নির্ণয় করো। খ নম্বর বলছে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। চলো আমরা আগে ক নম্বর রেকর্ডটা সমাধান করি। প্রথমে আমরা ক নম্বর দিয়ে লিখে নিব। এই যে দেখো, আমরা জানি বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা জানি বিসি চাপের উপর দণ্ডায়মান কথাটা হচ্ছে বিসি চাপের উপর দাঁড়ায় দুইটা কোণ উৎপন্ন হচ্ছে, একটা কেন্দ্রস্থ কোণ একটা বৃত্তস্থ কোণ। চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বি ও সি এবং কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণ বিওসি বৃত্তস্থ কোণটা হচ্ছে বিএসি এর দ্বিগুণ। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং দেখো এখানে বৃত্তস্থ কোণটা দেওয়া আছে, কেন্দ্রস্থ কোণটা দেওয়া নাই। এখন আমরা আগে কেন্দ্রস্থ কোণটা লিখে নিব, কারণ কেন্দ্রস্থ কোণটা আমাদের বের করতে হবে, যে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে লিখবো বিওসি সমান সমান 2 গুণ বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণটা কত? বিএসি। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 গুণ বৃত্তস্থ কোণের মানটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। যে এখানে বৃত্তস্থ কোণের মানটা দেওয়া আছে 60 ডিগ্রি চিত্র মতো। তাহলে 60 দোকানে কত? 120 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের ক নাম্বার আনসার। ইচ্ছা করলে তুমি আগে কেন্দ্রস্থ কোণটা দেওয়া বৃত্তস্থ কোণটা দেওয়া আছে লিখে নিও। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন বলছে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। এই যে বৃত্তটির ব্যাসার্ধ বলতে এই যে ও বি অথবা ও সি যে কোনো একটা বের করার জন্য বলছে। তাহলে আমাদের দেখো হাত দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে অবশ্যই আমার লম্বের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। আর লম্বের দৈর্ঘ্যটা কিন্তু এই যে এখানে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফলের মধ্যে দুইটাই আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি গুণ উচ্চতা। এই যে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। যে ভূমি হচ্ছে বিসি আর উচ্চতা হবে, এখান থেকে টান দিয়ে উচ্চতাটা বানিয়ে নিতে হবে। তাহলে আমরা এটা মুছে পরেরটা সমাধান করে চলো। তাহলে প্রথমে আমরা লিখে নিব, এই যে তোমার দেওয়া আছে খ নম্বর দেওয়া আছে এখানে যে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 16 বর্গ সেন্টিমিটার। যেহেতু আমার ক্ষেত্রফলটা দেওয়া আছে, ত্রিভুজের ক্ষেত্রফলের ভিতরে ভূমি আছে, উচ্চতা আছে। তাহলে আমাদের একটা ভূমি আর আরেকটা ক্ষেত্রফল বানায়া পরে গুণ করলেই, পক্ষান্ত করলেই, এই প্রশ্ন মতে ফলাইলেই পরে ক্যালকুলেশন করলে আমরা এই এটা উচ্চতাটা পেয়ে যাব। এবং ক্ষেত্রফলটা তো দেওয়া আছে এবং এই যে ঝাড় দৈর্ঘ্যটা দেওয়া। এই যে দেখো ত্রিভুজের ভূমিটা দেওয়া আছে। ভূমি পিসি ইকুয়াল টু কত? 16 সেন্টিমিটার। এই দুইটা আমরা পাইছি। এখন আমরা ত্রিভুজে এই যে এখান থেকে ওটার একটু দূরে রাখি, যে এখান থেকে একটা টান দিই, তাহলে উচ্চতাটা হয়ে যাবে। উচ্চতাটার নাম দিই যে ও, এখানে নাম দিই, একটা নাম দিই, এখানে ডি দিলাম। তাহলে ওটিটা এই ক্ষেত্রফলের ভিতরে আছে, এই ক্ষেত্রফলের ভিতরে। এই কারণে আমরা ক্ষেত্রফলটা বানিয়ে নিব। যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে আমরা একটা ক্ষেত্রফল বানাতে হবে, যেহেতু সরাসরি এখানে উচ্চতার মানটা দেওয়া নেই। তাহলে আমরা লিখে নিব ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে লক্ষ্য করো, এই যে হাফটা তো লিখলাম, গুণ ভূমি কোণটা, ভূমি হচ্ছে 16 সেন্টিমিটার বিসি, যে বিসি, আর উচ্চতা হচ্ছে ওডি, মানে লম্বটা আর কি। তারপরে হাফ ইন্টু বিসির মানটা কত? বিসির মান 16 আর ওডির মান তো নাই, এই যে ওডিটা আমরা বের করতে হবে।
তাহলে 2 দ্বারা যদি 16কে ভাগ করি তাহলে দোকানে কত 16, তাহলে নিচে টাকা ঠিক আছে 8 1 8 আর ওডি গুণ করলে হবে 8 ওডি, অথবা তুমি লিখতে পারো 8 ইন্টু ওডি। এই যে আমরা এটা পাইলাম। এখন আমাদের প্রশ্ন মতে পালতে হবে, প্রশ্ন মতে পারলে আমরা উচ্চতাটা বের করি, যে এইটার একটা ক্ষেত্রফল, এই যে এইটা একটা ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফলটা বের করছি। এখন প্রশ্ন মতে পারলে আমাদের উচ্চতাটা এসে পড়বে। সুতরাং প্রশ্ন মতে এই যে 8 গুণ ওডি ইকুয়াল টু 16, তারপরে এই যে ওডির সাথে 8 গুণ আছে পক্ষান্তর করলে 8টা ভাগ হয়ে যাবে, ওডি ইকুয়াল টু 16 ভাগ 8। তাহলে আমরা ওডির মানটা কত পাবো, আর দোকানে 16 পাবো। সুতরাং ওডি ইকুয়াল টু 2 সেন্টিমিটার, মানে 2 সেন্টিমিটার সিএম, 2 সেমি। আমরা ওডির মানটা, এই যে ওডির মানটা পেয়ে গেছে, এই যে ওডির মানটা কত পাইছি, 2 সেন্টিমিটার। এখন আমরা এটাকে দেখো দুইটা ভাগে ভাগ করেছে। যেমন আমরা যদি এখানে বলি, এখন এই যে আমরা লিখতে পারি ওডি লম্ব বিসি, তার মানে হচ্ছে যখন ওডি লম্ব বিসি এই কথাটা আমরা বলতে পারতাছি, তখন আমরা বলতে পারি এই বাহুটা সমান দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি, সুতরাং বিডি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু 16 ভাগ 2, 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 8 সেন্টিমিটার সেমি। এটা আমরা এই বাহুটা পাইলাম 8 আর এইটা পাইলাম 2। আমরা যদি এখন এটা পিথাগোরাসের সাহায্য নিয়ে কাজ করি তাহলে আমরা উত্তরটা হয়ে যাবে। সুতরাং ত্রিভুজ, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি, ত্রিভুজ বিওসি হতে পাই পিথাগোরাসের সূত্রটা হবে অতিভুজ স্কয়ার। এই যে এটা হচ্ছে 90 ডিগ্রি, কারণ এখানে লম্বটা অঙ্কন করা হয়েছে, এইটার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজটা হচ্ছে ওবি স্কয়ার। অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওডি, ওডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে যে এখানে বিডি, বিডি স্কয়ার। আমরা মানটা বসাবো, ওবি মান নাই, ওবি যে বাসে থাকবে ওবি স্কয়ার। ওডির মানটা আমরা পাইছি, যে ওডির মানটা পাইছি 2, 2 স্কয়ার প্লাস বিডির মানটা আমরা পাইছি 8, 8 এর স্কয়ার করবাম বা ওবি হোল স্কয়ার। 2 কত 2 বা 2 দোকানে 4, এখানে দেখো 2 কত বা 2 বা 2 দোকানে 4 প্লাস 8 কত বা 2 বা 8 এটা কত 64, 16 এই 4 আর 64 যদি আমরা যোগ করি তাহলে কত হবে 68, ওবি স্কয়ার ইকুয়াল টু 68। এখন দেখো ওবির সাথে এটা কি আছে, এই যে ওবির সাথে এটা পাওয়ার আছে, এটা ওই পাশে পক্ষান্তর করে দিলে কি হয়ে যাবে, রোড হয়ে যাবে, বা ওবি ইকুয়াল টু রোড 68। এখন এই 68 পরে এটাকে আমরা এখন রোড করে নিব। তাহলে দেখো এখন যদি 8 কিন্তু এই 68 কিন্তু একটা বর্গ সংখ্যা না, এটাকে রোড করলে দশমিকের মান আসবে। তাহলে আমরা এটাকে এইভাবে ভেঙে নিতে পারি। দেখো 68কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ফলটা হবে 34। 34কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 17। 17 কিন্তু আর ভাঙানো যায় না। দেখো এখানে এই যে জোর মিল আছে, জোরের জন্য একটা 2 নিব, আর যেটা ভেজোর এটার সাথে একটা রুট রেখে দিব। তাহলে আমরা এটাকে এই যে এখানে যদি আমরা করি এখান দিয়ে, সুতরাং ওবি ইকুয়াল টু এটাকে বাংলা আমরা পাবো 2 রুট 70। আমি আবার বলি, জোরের থেকে একটা নিব আর যেটা জোর থাকবে না এটার সাথে রুট রেখে দিতে হবে। এটা আমাদের আনসার। আমাদের এটা বলছে এই যে ওবির মানটা, ব্যাসার্ধের মানটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ব্যাসার্ধ ইকুয়াল টু 2 রুট 70 সিএম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা আমার ক্লাসটি বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবে। ফেসবুক পেজের নাম হচ্ছে চর্চা টিউটোরিয়াল। আসসালামু আলাইকুম।